নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা রেসিপি হচ্ছে চিকেনে গন্ধরাজ চিকেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে গন্ধরাজ চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি। তো দিদি এখানে বলছে, মায়াদি এখানে বলছে যে ওরকম করে বলিস না, বল নুন লঙ্কা চিকেন, নুন লঙ্কা লেবু চিকেন। তো ওটা তো বললে চলবে না। তো এখানে মরাল হচ্ছে গন্ধরাজ চিকেন। তো এখানে আমি গন্ধরাজ চিকেনটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা এখানে ততক্ষণ তেলটা গরম হতে থাকুক, আর তার আগে আমি কি করেছি সেটা দেখাচ্ছি। এখানে চিকেনটাকে নুন, গোলমরিচ আর দই দিয়ে ম্যারিনেট করেছি, না হলেও 30-35 মিনিট এখানে ম্যারিনেট করে রেখেছি। আর আপনারা যদি চান বন্ধুরা যে ওটা আমি মানে ম্যারিনেট করব না, ম্যারিনেট করলে দইয়ের যে খাট্টাস মানে টক ভাবটা চিকেন অ্যাবজর্ব করে নেয়, সেইটা হবে না। হয়তো আপনি বানিয়েও সঙ্গে সঙ্গে কড়াইতে দিতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা, এখানে মাঝারি দুটো পেঁয়াজ এখানে বাটা হয়েছে, মানে গ্রাইন্ড করে রেখেছি। এইবারে এটা পেঁয়াজটা দিয়ে দেবে ওখানে। বন্ধুরা এখানে পেঁয়াজটা একটু হালকা করে কষে নেব। বন্ধুরা আমি পেঁয়াজটার কাঁচা ভাবটাই শুধু সরাবো, এখানে কিন্তু লাল করে ভাজবো না। এইবারে দিয়ে দেবো এই যে এখানে রসুন বাটা 2 চামচ, আর এই 1 চামচ ভরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 2 চামচ লঙ্কা বাটা এখানে মানে গ্রাইন্ড করে রেখেছি। ওটা কষা হয়ে গেলে এটা দিয়ে দেব। আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করব, কেন কি আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না। এইবারে দিয়ে দেবো এই বাটার পেস্টটা। এবার এটাকে দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এইটা কষতে কষতে আমি বলে দিচ্ছি যে গন্ধরাজ চিকেনে এই যে আমি এখানে এই যে এটা গন্ধরাজ চিকেন, ঠিক আছে, এই সরি এটা গন্ধরাজ লেবু। এই লেবুটা খোলাটা আমি ক্র্যাশ করে নিয়েছি, যাতে এই যে সাদা অংশটা যাতে না যায়, সেই জন্য ওপরের যে খোলাটা সেটুকুই ক্র্যাশ করে নিয়েছি। আর যদি সাদাটা চলে যায় তাহলে কিন্তু তিতো লাগবে, সেই তো কেয়ারফুলি করে এই পিছনের সবুজ অংশটাই যাতে ক্র্যাশ হয় সেই ব্যবস্থাটা দেখতে হবে, যে এটা সবুজ অংশটাই ক্র্যাশ হয়েছে, এই সাদা অংশটা যেন না যায়। এই এরকম আমি করে রেখেছি। বন্ধুরা এই যে মানে ক্র্যাশ করে এই যে রেখেছি। এইবারে এইটা কষা হয়ে গেলে এবার এটা দিয়ে দেব। বন্ধুরা এবারে এটা দিয়ে দিলাম, এই যে খুন্তিটা দিয়ে দিই, এই যে লেমন যে ছোকলাটা সেটা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে মানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার মানে চা চামচের হাফ চামচ ওটা প্রায়, এই জন্য 1 চামচ দিয়ে দিলাম, মানে চা চামচের পুরো ভরে 1 চামচ। এবার এটা দিয়ে কষে নেব। বন্ধুরা এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এইবারে এইটা ভালো করে চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, যেহেতু অতটা দই, আর সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু দই দিয়েছি ওই দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচি। বন্ধুরা আপনারা যদি টক বেশি খান চিনি রস চিপে, আর এখানে আমি বন্ধুরা লেবুর রসটা আমি দিতাম, যেহেতু আমার মা একটু টকটা একটু কম খায়, তো একটা জিনিস রান্না করলে সে মাও তো খাবে, সেই জন্য আমি এখানে লেবুর রসটা স্ট্রিপ করলাম। আপনারা যদি চান তাহলে লেবুর রসটা আপনি দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রসটা ইউজ করব না। আপনারা যদি চান এখানে লেবুর রসটা খানিকটা মানে অর্ধেকটা লেবুর রস আপনারা এখানে দিতে পারেন, তাতে
মানে টক ভাবটা একটু বেশি লাগবে। আর লেমন তো লেমন, লেমন তো লেমন, তো সুন্দর সুন্দর একটা অ্যারোমা আসবে। তো আমাদের এখানে আমি এখানে আর কি টকটা আমি বেশি দেবো না, সেই জন্য আমি এখানে লেবুর রসটা দিচ্ছি না। কিন্তু লেবুর যে আমি যে গন্ধটা যাতে বেরোয় চিকেনের থেকে সে ব্যবস্থা আমি করব, কিন্তু লেবুর রসটা দেব না। এখানে আমি লেবুর স্লাইস করে রেখেছি, ঠিক আছে, এখানে লেবুর স্লাইসটা করে রেখেছি, যেটা আমি পরবর্তীতে এখানে দেব। আর বন্ধুরা, এটা আমার ঝোল ঝোল হবে না, জাস্ট একটু গ্রেভি টাইপ হবে, অল্প মানে তাতে সেই রকমটাই গ্রেভি গ্রেভি হবে। বন্ধুরা, এখানে আমি সামান্য একটু জল ইউজ করেছি, বাটি ধোয়া জল দিয়েছি, বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এইবারে এই লেমনের পিসগুলো এইবারে এর ওপর দিয়ে দেবো। যাতে লিমনের যে গন্ধটা ফ্লেভারটা এখানে পুরোপুরি পাওয়া যায়। তো এটা একটু ঢেকে দিলে ভালো হতো, আজকে আমি প্যানটা ইউজ করিনি, কড়াইতেই করছি, সেই জন্য আমি ঢেকে দিলাম না। আর ঢেকে দিলে হয়তো ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি, কিন্তু এখানে তাহলে লেবুর গন্ধটা সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাবে। আপনারা যদি চান, বাড়িতে সবার তো আর ননস্টিকি প্যান থাকে না, তো কড়াইতেও, সেই জন্যই আমি আজকে কড়াইতেই দেখাচ্ছি যে এভাবে কড়াইতে করেও করা যায়। এটাকে অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আর এর থেকে আমি আর বেশি জল দেব না, আর এটা একটুখানি লো ফ্লোতে এটা কুক হবে। বন্ধুরা, এখানে যে গন্ধরাজের জন্য তো দিতেই হবে, তো দিদি বললো এখানে দিতেই হবে, সেই জন্য আমি লেবুর রসটা একটুখানি গেলে রেখেছি। এইবারে এই রসটা আমি এবারে এতে দিয়ে দেবো, কিন্তু বিচিটা দেবো না, বিচিটা দানাটা হয়ে যাবে। এই যে ঠিক আছে, দানাটা দিলাম না, দানাটা ফেলে দিতে হবে, দানাটা দিলে তিতো হয়ে যাবে, সেই জন্য মানে রসটা বার করার সময় দানাটা পড়ে গেছে, তো এই জন্য এখানে আমি রসটা দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। বন্ধুরা, এখানে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই যে অল্প অল্প মাখো মাখো গদগদে ভাব, হ্যাঁ, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আমার আজকে সিস্টার টেস্টি কিচেনে গন্ধরাজ চিকেন। কেমন লাগছে বন্ধুরা? খেতে সুন্দর, একদম যা গন্ধ বেরিয়েছে না, অ্যামেজিং। যারা এটা শুধু পরোটা, রুটি, নান পরোটা, পোলাওর সঙ্গে, কেন কি এতে ঝোল তো নেই, একটু ধরে ধরে মাখিয়ে, মানে একটুখানি গ্রেভিটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে হবে। তো গ্রেভিটা দিয়ে আর চিকেনটা দিয়ে এরকম করে মাখিয়ে ধরে খেতে হবে, এখানে কোনো ঝোলের নেই। তো এটা ছিল, এটা বেশি পরোটা, লুচি, নান পরোটা, মানে পরোটা রুটির সঙ্গে খুব সুন্দর যাবে, আর পোলাওর সঙ্গে খুব ভালো যাবে। এমনি যারা ভাত খান, ভাতের সঙ্গেও ভালো যাবে না না, যে সবসময় ঘরে পোলাও করতে হবে তার তো কোনো কথা নেই, আর হলেই হলো মানে ভাতেও যাবে। বেশি গরমের সময় যা ব্যাপক, এবারে এটা গরমের সময় যা সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে, একটা নিউ টেস্টে একটা গন্ধরাজ চিকেন, আর ফ্লেভারটাও সুন্দর, একদম একটা গন্ধরাজের যে একটা গন্ধ, একদম সুন্দর একটা ফ্লেভারটা। আর তার যদি আপনার গাছের তাজা লেবু হয় তাহলে তো, আর যদি পাতা পান, আর এখানে যদি পাতা পান, তো পাতাও আপনি এখানে 4-5টা পাতা দিয়ে দিলে আরো খাবার আগে নামিয়ে নেবেন, আরো সুন্দর গন্ধটা পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার গন্ধরাজ চিকেন। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুকে মানে টেস্ট করেছি তো, মানে যে একটা খাট্টাস পান, মানে দইটা যে দই, চিনি আর নুনের যে আর ঝালের যে কম্বিনেশনটা, মুখে জল এসে যাচ্ছে। তো যেহেতু টেস্ট করতে দিয়েছিল দিদি, যে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে, সেই জন্য কথা বলতে গিয়ে বারবার করে বেঁধে যাচ্ছে। কেন কি
এখানে আমার মুখে জল এসে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার গন্ধরাজ চিকেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা আপনারা ফলো রাখবেন। তো রাখছি বন্ধুরা, বাই।